যারা ইমাম হোসেনকে শহীদ করেছে, শহীদ করে নাই শুধু, ইহুদি খ্রিস্টানদের সাথে মুসলমানদের যুদ্ধ হয়েছে, শরীর থেকে মাথা আলাদা করে নাই, শরীরের উপরে ঘোড়া চালিয়ে দেয় নাই, এরকম ঘটনা হয় নাই। কিন্তু মুসলমান নামদারি আজান হয়েছে, একামত হয়েছে, 22,000 মানুষ এক জায়গায় এসে নামাজও পড়েছে, হয়তো কেউ পড়েছে হয়তো কেউ পড়ে নাই। আজান মানে, একামত মানে ইমাম হুসাইনের নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমা পড়েছে। সেই যেই নবীকে নামাজের ভিতরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ বলে দুরূদ শরীফ পড়েছে, সেই নবীর নাতি জান্নাতের দুলা, জান্নাতি যুবকের সরদারের গলায় ছুরি চালিয়ে দিয়েছে। আওয়াজ করে বলুন, ওই জালেমদের পক্ষে কোন মুসলমান কখনো কথা বলতে পারে? নবীর আওলাদকে কষ্ট দিয়েছে, সেজন্য তো লানত আছেই। আবার রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে, কি করছিল জানেন? এজিদে চিন্তা করলো, সে তো নিজে অযোগ্য, নিজে দুর্নীতিবাজ, নিজে বেনামাজি, নিজে শরাবখোর, নিজে মদখোর, নিজে চরিত্রহীন, নিজে সুদখোর, নিজে ঘুষখোর ছিল। এখন সে যদি রাষ্ট্র চালায়, এই মানুষগুলা যদি জায়গায় জায়গায় গভর্নর হিসেবে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ জায়গায় থাকে, যাদেরকে সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান জিন্নৌরাইন, মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এমনকি তার নিজের বাবা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যাদেরকে নিয়োগ করেছেন, এরা যদি এই জায়গাগুলোতে থাকে, তাহলে আমার কথা মতো তারা চলবে না। আমি কাউকে মারতে বললে মারবে না, আমি কাউকে ছাড়তে বললে ছাড়বে না, আমি কাউকে নির্যাতন করতে বললে করবে না। এখন আমার কথা অনুযায়ী দেশ চালাতে হলে এই মানুষগুলোকে রাখা যাবে না। তখন সে কি করলো? বয়স্ক বয়স্ক আকাবের মানুষগুলোকে ছাঁটাই করে কম বয়স্ক মানুষগুলোকে ওই জায়গায় বসায় দিল। তার নাম হচ্ছে ইয়াজিদ। সবাই আরেকবার জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা মুনাওয়ারায় হিজরত করলেন, মদিনা মুনাওয়ারায় মুশরিকের সংখ্যা ছিল কম, অর্থাৎ মূর্তি পূজারী ছিল কম, ইহুদি খ্রিস্টান ছিল বেশি। এই খ্রিস্টানরা যখন দেখলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বলছেন, শোনো তোমরা, আমার আল্লাহ তিনি যিনি কারো পিতাও নন, যিনি কারো সন্তানও নন। বলেন না, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করলেন, তখন খ্রিস্টানরা বলল, ইসলামের নবী বলতেছে আল্লাহর কোনো ছেলে নেই, আর আমাদের নবী ঈসা আলাইহিস সালাম তিনি তো আল্লাহর সন্তান, আল্লাহর পুত্র, ছেলে। সবাই জোরে বলেন নাউজুবিল্লাহ। বলেন, আল্লাহর কি কোনো ছেলে আছে? একটু আরেকটু সামনে এসে বসেন। আল্লাহর কি কোনো সন্তান আছে? আল্লাহর বাবাও নাই, ছেলেও নাই। বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কারোর থেকে জন্ম নেন নাই, বরং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব আল্লাহ তাআলা নিজেই সৃষ্টি করেছেন। সেই কথা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার খ্রিস্টানরা আপত্তি করলো, তাহলে তো আপনি আমাদের বিরোধিতা করছেন। আমাদের নবী ঈসা আলাইহিস সালাম তিনি তো আল্লাহর ছেলে, ইবনুল্লাহ, মসিহ ইবনুল্লাহ, তা আপনি তো সেটার বিরোধিতা করছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ তাই তো, ঈসা আলাইহিস সালাম তো আল্লাহর নবী ছিলেন, সেটা আমিও বলি, আমার কোরআনেও আছে, আল্লাহ নাজিল করেছেন। ঈসা আলাইহিস সালাম অবশ্যই নবী ছিলেন, তিনি সশরীরে আসমানে চলে গেছেন, কিয়ামতের আগে আসবেন, সেটা তো আমিও মানি। ওনার মার নাম মারিয়াম আলাইহিস সালাম, আমিও মানি, তোমরাও মানো। কিন্তু তিনি তো খোদার ছেলে নন। আল্লাহ তাআলার হুকুমে মায়ের গর্ভে আল্লাহ তাআলা তাকে মায়ের গর্ভের মধ্যে হুকুম দিয়েছেন, কোন বলেছেন, হাও বলেছেন, হয়ে গেছে। আরেকবার জোরে বলেন, আল্লাহর নির্দেশে তিনি মায়ের পেটের মধ্যে কি হয়েছেন? সৃষ্টি হয়েছেন। আদম আলাইহিস সালামের মা আর বাবা কিছুই ছাড়া, বলুন, আল্লাহ যদি আদম আলাইহিস সালামকে তৈরি করতে পারেন, মা হাওয়া আলাইহিস সালামকে যদি আল্লাহ মা বাবা ছাড়া তৈরি করতে পারেন, বাবা আদমের বাম পাজরের হাড় থেকে, বলুন, শুধু মার মাধ্যমে, বাবা ছাড়া আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে বানাইতে পারে কি পারে না? তখন খ্রিস্টানরা বলল, এটা আমরা মানি না। তারা কি করলো? বিভিন্ন জায়গায় খ্রিস্টানদের বড় বড়
বর্তমান সময় বলা হয় ফাদার, গির্জার পাদ্রী, তাদেরকে খবর দিল ইসলামের নবীর বিরুদ্ধে তর্ক করতে হবে, বহস করতে হবে, তাকে তর্কে হারাই দিতে হবে। তখন নাজরান থেকে বড় বড় খ্রিস্টান গির্জার একেবারে সিনিয়র ওই সময় আসমানের নিচে খ্রিস্টানদের সবচেয়ে বড় বড় আলেম পাদ্রী যারা, তারা এক জায়গায় এসে ৬০ জন মিলে একেবারে খ্রিস্টানদের গির্জার পাদ্রীদের যে বিশেষ স্পেশাল পোশাক আছে, এই পোশাকটা পরে তাদের পরিবার পরিজন নিয়ে নাজরান থেকে ৬০ জন খ্রিস্টান মদিনা মুনাওয়ারায় আসলো। আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সাদরে বরণ করলেন, তাদের সাথে মেহমানদারি করলেন, খাবারের এবং থাকার ব্যবস্থা করে দিলেন। এরপরে জিজ্ঞাসা করলেন, আপনারা কেন এসেছেন? তারা বললেন, আমাদের একটাই আপত্তি প্রশ্ন, আপনি নাকি আমাদের নবীকে মানেন না। সবাই নাউজুবিল্লাহ বলেন। বলে কেমন মানি না? আপনি নাকি ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে মানেন না। তো আমার নবীজি বললেন, ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী, এটা তো আমিও বলি, কিন্তু তিনি তো আল্লাহর ছেলে নন। বলে ছেলে। আমার নবী বলে না। তখন তর্ক শুরু হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলিলের পরে দলিল দিলেন। দলিল দেওয়ার পরেও তারা বাড়ি থেকে নাজরান থেকে ঘর থেকে বের হওয়ার সময় সিদ্ধান্ত নিয়ে আসছিল, ইসলামের নবী যত দলিল দেখ না কেন, আমরা বলবো যে এই দলিল আমরা মানি না। সেজন্য তারা বলল দলিল মানি না, আরেকটা দলিল দেয় মানি না, আরেক দলিল দেয় মানে না। লাস্টে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যেহেতু দলিল মানো না, দেখি আমার আল্লাহর সিদ্ধান্ত কি হয়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তখন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। আমার বাবারা মনোযোগ, আমার আপনাদের খতিব সাহেব আমার ক্লাসমেট বন্ধু, তিনি আমাকে বলেছেন শহাদায়ে কারবালা আহলে বাইতের মর্যাদা নিয়ে আলোচনা করার জন্য। এই আয়াত কেন নাজিল হলো, এই আয়াত কেন পড়ছি, এর তাফসীরে কি আছে, আমরা সেটা জানবো। বলেন না ইনশাআল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। জিবরাইল আলাইহিস সালাম আসার পরে সূরা আলে ইমরানের ৬১ নম্বর আয়াত তিনি আমার নবীর সামনে তেলাওয়াত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান হাজ্জাকা ফীহি মিন বা'দি মা জাআকা মিনাল ইলমি ফাকুল তাআলাউ ندعو أبناءنا وأبناءكم ونساءنا ونساءكم وأنفسنا وأنفسكم ثم نبتهل فنجعل لعنة الله على কাযিবিন। আল্লাহু আকবার। সবাই একবার জোরে বলেন তো আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হাবিব, ওগো আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খ্রিস্টান পাদ্রীদেরকে নাজরানের এই প্রতিনিধি দলকে আপনি যতই দলিল দেন না কেন, এরা কখনোই দলিল মানবে না, এরা আপনার দলিল মানবে না। এরা দলিল না মানার জন্য সিদ্ধান্ত নিয়ে ঘর থেকে বের হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের ৬১ নম্বর আয়াত নাজিল করে দিয়ে আপনাকে একটা সমাধান দিয়ে দিলেন। হাবিব, স্পষ্ট ইলম থাকার পরেও, কোরআনের দলিল আসার পরেও, স্পষ্টভাবে দলিল আসার পরেও, আপনি তাদেরকে জবাব দেওয়ার পরেও, দলিলের পরে দলিল দেওয়ার পরেও, যারা ফামান হাজ্জাকা আপনার সাথে বিতর্ক করে, আপনার সাথে তর্ক করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে যারা তর্ক করে, আপনি তাদেরকে বলেন ফাকুল তাআলাউ, আপনি তাদেরকে বলে দেন, চলো আমরা একটা কাজ করি, আমরা মসজিদে নববীর সামনে এই মদিনা মুনাওয়ারার বিশাল একটা ময়দান আমরা পছন্দ করব। ওই ময়দানের মধ্যে নাদউ আবনানা, আমি আমার সন্তানদেরকে ডাকবো, ওয়া আবনাকুম, তোমরা তোমাদের ছেলেদেরকে ডাকবা, ওয়া নিসানা, আমি আমার পরিবারের মহিলা সদস্যদেরকে ডাকবো, ওয়া নিসা
নিসাকুম, তোমরা তোমাদের পরিবারের নারী সদস্যদেরকে ডাকবে। ওয়া আনফুসানা, আমি নিজেই এই ময়দানের মধ্যে উপস্থিত হব। ওয়া আনফুসাকুম, তোমরা নিজেই ময়দানে উপস্থিত হবে। হওয়ার পরে আমরা, আমাদের সন্তান থাকবে, তোমাদের সন্তান থাকবে, আমাদের পরিবারের নারীরাও থাকবে, তোমাদের পরিবারের নারীরাও থাকবে। আমি নবী, আমি আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নিজেই উপস্থিত থাকব। তোমরা 60 জন প্রতিনিধি দল উপস্থিত থাকবে। থাকার পরে আমরা ময়দানের মধ্যে দাঁড়াইয়া 2 হাত তুলে আল্লাহর দরবারে বলবো, সুম্মা নাবতাহিল, আমরা মুবাহালা করব। ফানাজআল লানাতাল্লাহি আলাল কাযিবিন, আল্লাহর দরবারে বলবো, আল্লাহ আমাদের মধ্যে সত্যবাদী হকের পক্ষে যারা আছে তাদেরকে রাখো, আর যারা মিথ্যাবাদী, যারা হকের বিরুদ্ধে আছে, যারা বাতিল, আল্লাহ তাদেরকে তুমি ধ্বংস করে দাও, তাদেরকে অভিশাপ দাও। যদি সাহস থাকে ময়দানে আসো, এখনই পরীক্ষা হয়ে যাবে আমি নবীজি মিথ্যা বলছি নাকি সত্য বলছি। একটু মহব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সবাই, একবার মহব্বতের আওয়াজে বলেন তো আল্লাহু আকবার। আমার নবীর সাথে আমার আল্লাহর সাহায্য আছে না নাই? এই কথা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট, এখানে কোনো মারপেচ নাই, এখানে কোনো গুরানো ফেসানো কথা নাই, সহজ কথা। দলিল মানবা না তো? দলিল না মানার সিদ্ধান্ত নিয়ে আসছো তো? চলো সরাসরি ময়দানে ফয়সালা হবে। আমি আমার সন্তানদেরকে ডাকবো, তোমরা তোমাদের সন্তানদেরকে ডাকো। আমি আমার পরিবারের মহিলাদেরকে ডাকবো, তোমরা তোমাদের পরিবারের মহিলাদেরকে ডাকো। আমি নিজেই থাকবো, তোমরাও থাকো। আল্লাহর কাছে বলবো, হক যারা তারা থাকবে। আজকে এই জমিনে যারা বাতিল, আল্লাহর লানত এসে তাদেরকে ধ্বংস করে দেওয়া হবে। এই ফয়সালার উপরে আসো। সাথে সাথে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শেষ করে কাজ শুরু করলেন। আমার নবীজি বললেন, আলী তুমি আসো। সুবহানাল্লাহ বলো। আওয়াজ হয় না, আরো জোরে বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। এরপরে আমার নবীজি মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন। আমার নবীর কন্যা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ঘরের ভিতর থেকে মোটা কাপড়ের ঢিলা ঢালা বোরকা পরে, একেবারে সারা শরীরের কোনো কিছুই বোঝা যায় না এমন পোশাক পরে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বের হলেন। এরপরে আমার নবীজি বলেন, হাসান তুমি আসো, হুসাইন তুমি আসো। ইমাম হাসান, হুসাইন, আলী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই 4 জনকে আমার নবী ওই ময়দানের মধ্যে ডাকলেন। আর ডাকার পরে বললেন, দেখো আমি আমার পরিবারের মহিলাদের মধ্যে যাকে সবচেয়ে ভালোবাসি, আমার কলিজার টুকরা ফাতেমাকে নিয়ে এসেছি। আর আমার সন্তান বলে, ইন্নাল হাসান ওয়াল হুসাইনা ইবনায়া, আমার ভাইরা খোদার কসম করে বলি, আমার নবী নূরানি জবানে বলেছে, এই হাসান হোসেন যেমন ভাবে আমার নাতি ইবনায়া, এরা দুজন হচ্ছে আমার সন্তানের মতো। আওয়াজটা হয় না, আরো জোরে বলেন। সুন্নি মাহফিলের আওয়াজ হতো হবে সেরকম। সবাই একটু মহব্বতের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আমার নবীজি যদি নিজেই ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে, আমার নবী নিজেই বলেছেন, ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা হুমা ইবনায়া, এরা আমার নাতিও, এরা আমার সন্তানের মতো ছেলেও। ইয়া রাসূলুল্লাহ, মেয়ের ঘরের নাতিকে ছেলে বলেছেন কেন? আমার নবী বলবে, কারণ হলো লিকুল্লি বানি উম্মিন আসাবাতুন, প্রত্যেক মা সন্তান যেটা জন্ম দেয় তার একটা বংশ পরিচয় থাকে স্বামীর দিক থেকে। আর আমার হাসান হোসাইনের পরিচয় হলো ব্যতিক্রম। আমার মেয়ে ইল্লা বানাই ফাতেমাতা, আমার কন্যা ফাতেমার যেই কলিজার টুকরা সন্তান, একজন হলো হাসান আর আরেকজন হলো হোসেন। এই 2 জনের পরিচয় বাবা আলী থেকেও হবে, আমি নবীর থেকেও হবে। ইন্নী আনা, নিশ্চয় আমি রাসূল হলাম, আসাবাতুহুমা ওয়া ওয়ালিয়ুহুমা, আমি তাদের ওয়ালি, আমি তাদের আসাবা। কিয়ামত পর্যন্ত হাসান আর হুসাইনের বংশধর হলো আমি নবীর আওলাদ।
একটু মহব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাবারা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে সন্তানের মর্যাদা দিয়েছেন, যাদের বংশে আওলাদ রাসূল আজ পর্যন্ত আছে না নেই? ভাই জবাব না দিলে তো হবে না। আপনাদের কি আওয়াজটা বুঝতে অসুবিধা হচ্ছে? আওয়াজ করে বলেন এখন আওলাদ রাসূল আছে না নাই? যার ফাতিহা আজকে হচ্ছে আওলাদ রাসূল আল্লামা হাফেজ কারি সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যে আওলাদ রাসূল হাফেজ কারি সৈয়দ আহমদ শাহ সিকুটি রাহমাতুল্লাহ আলাইহি, আমার মুর্শিদ আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহির শাহ মুদ্দাজিল্লাহুল আলী কদমুহু আলা রাসি ওয়া আলা আইনি, বাইরা আমার আল্লামা পীর সৈয়দ সাবির শাহ মুদ্দাজিল্লাহুল আলী কদমুহু আলা রাসি ওয়া আলা আইনি। এবার জোরে বলুন, ওনারা যে আওলাদ রাসূল গাউসুল আজম ভান্ডারী সহ সারা পৃথিবীর জমিনে এগুলা আমরা রেখে দিলাম। যদি বলি কিয়ামতের আগে দাজ্জালকে মারার সময়, দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার সময় ঈসা রুহুল্লাহ আসমান থেকে যখন নাজিল হবে, এই জমিনে ঈসা আলাইহিস সালামের সাথে আরেকজন যুগ হবে, ওনার নাম ইমাম মাহদী, তিনি হবেন আওলাদ রাসূল। একটু মহব্বতের আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে আমি বলতে চাচ্ছি কি, আওলাদ রাসূল এখনো, আওয়াজ করে বলেন আওলাদ রাসূল এখনো। তো আওলাদ রাসূল এখনো আছে, কিভাবে আছে? আমার নবীর কোন ছেলে সন্তানের মাধ্যমে না, আমার নবীর কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মাধ্যমে, আনহার মাধ্যমে, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই সন্তান ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মাধ্যমে। সবাই একবার জোরে বলেন মারহাবা। বলেন কোন সন্দেহ আছে? এবার আসুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠের মধ্যে মা ফাতেমাকে আনলেন, মাওলা আলীকে আনলেন, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আনলেন। আনার পরে আমার নবীজি বললেন, এবার তোমাদের পরিবার যেগুলা নিয়ে বেড়াতে আসছো নাজারান থেকে, পরিবার পরিজন নিয়ে, এগুলারে ঘরের ভিতর থেকে বাইর করো। আল্লাহর নবী তাদের জন্য মেহমানদারি ব্যবস্থা করেছেন, 3 বেলা খাবারের ব্যবস্থা করেছেন, যথেষ্ট সম্মান করেছেন। সাহস থাকলে এগুলা মাঠে আনো, আমরা কিচ্ছু করব না, একটা ফুলের টোকাও দেব না, যা ফয়সালার করার আল্লাহ করবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। আমার নবী কখনো বলেন নাই এগুলাকে, এই ধর্মের মানুষ আমারে মানে না, এগুলারে মেরে ফেলো, এই ধর্মের মানুষ আমার বিরুদ্ধে মেরে ফেলো। আমার নবী বলেন না, কারণ আমার নবী হচ্ছে রাহমাতুল লিল। যুদ্ধক্ষেত্র ছাড়া, জিহাদের ময়দান ছাড়া যারা ইসলামকে আক্রমণ করেছে, অথবা ইসলামী শক্তির বিরুদ্ধে চ্যালেঞ্জ করেছে, অথবা আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, অথবা ইসলামের অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছে, ষড়যন্ত্রকারী মুনাফিক এবং যুদ্ধক্ষেত্রের যুদ্ধে যারা উপস্থিত, তারা ছাড়া আমার নবী কারো গায়ে একটা টোকাও দেন নাই। আরেকবার বলেন, আমার নবী হচ্ছেন রাহমাতুল লিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা কিছু করব না, শুধু এসে ময়দানে দাঁড়াইবা, আমি হাত তুলে বলবো লানাতুল্লাহি আলাল কাযিবিন ফানাজআল লানাতুল্লাহি আলাল কাযিবিন, তোমরাও বলবা ফানাজআল লানাতুল্লাহি আলাল কাযিবিন, এতটুকু বললে হবে। তখন এরা 60 জনে, কারণ মরণের ডর সবার আছে না নেই? কথা বলেন না। একবারে সিরা পাগল না হইলে, একবারে 100% পাগল না হইলে, মোটামুটি পাগলেরও মরণের ডর আছে, খাবার চিন্তা আছে। এরা চিন্তা করলো, যেই কনফিডেন্স ইসলামের নবীর মধ্যে দেখতে পাচ্ছি, সুবহানাল্লাহ বলেন সবাই, আরেকবার সুবহানাল্লাহ জোরে বলেন, যে কনফিডেন্স, যে আত্মবিশ্বাস, যেই ঈমানের জোর ইসলামের নবীর মধ্যে দেখতে পাচ্ছি, ইনি যদি সত্যি সত্যি নবী হয়, তাহলে নবীর দোয়া তো কবুল হয়। সুবহানাল্লাহ। যেহেতু এরা তাওরাত কিতাব পড়ছে, এরা ইনজিল কিতাব পড়েছে, তাওরাত ইনজিলের নবীর ক্ষমতা কি হয় সেটা কিছুটা তাদের ধারণা আছে না নাই? আছে। এরা চিন্তা করলো, ইনি যদি নবী হয়ে থাকে, তাহলে আমরা যত 60 জন না, 60,000 নয়, 60 লক্ষ পাদ্রী একসাথে থাকলেও নবীর দোয়াই তো আল্লাহ কবুল করবে। দোয়াও কবুল হয়, নবীর বদদোয়াও কবুল হয়। বাঁচতে চাইলে পালাও, এখানে কোনো মুবাহালা হবে না। যদি খ্রিস্টান জাতি আরো কিছুদিন দুনিয়াতে রাখতে হয়, মাঠে যাওয়া যাবে না, কোনো মতে সালাম কালাম দিয়ে চুক্তি মুক্তি করে, ঠিক আছে আপনার জায়গায় আপনি থাকেন, আমাদের জায়গায় আমরা থাকি বলে কোনো মতে পালিয়ে যাও। শেষ পর্যন্ত তারা সেখান থেকে চলে গেল। এই ঘটনা দেখে মদিনা মুনাওয়ারার আশেপাশে
পরবর্তীতে এই ঘটনাকে কেন্দ্র করে অনেক ইহুদি খ্রিস্টান আমার নবীর ইসলামের সত্যতা দেখে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সবাই জোরে বলেন হেদায়েতের মালিক কে? এত আস্তে বললেন হেদায়েতের মালিক কে? এজন্য সেদিন যদি 60 জন খ্রিস্টান পাদ্রী যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবাহালার যদি কি হতো মোকাবেলা করার জন্য মাঠে আসতো, শেষ। ঠিক কিনা বলেন? সেদিনে কি হয়ে যেত? ফয়সালা হয়ে যেত। সেদিনেই আমার প্রিয় নবী বলেন না সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেদিনেই ফয়সালা করে দিয়েছেন, এই দুনিয়ার মানুষ শোনো, ইসলাম সত্য, আল্লাহর কোন ছেলেও নাই, ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে নন, তিনি হচ্ছেন ইবনু মারইয়াম, তিনি মরিয়ম আলাইহিস সালামের ছেলে, তিনি হচ্ছেন রূহুল্লাহ, আল্লাহর অর্ডারে ঈসা আলাইহিস সালাম মা মরিয়ম আলাইহিস সালামের শরীরে বিশেষ নির্দেশে আল্লাহ তৈরি করেছেন। সেজন্য ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলার কোনো সুযোগ নেই। এবং এই আয়াতের মধ্যে আরেকটা জিনিস প্রমাণ হয়ে গেল, আমার নবীর পরিবারের মহিলা সদস্যদের মধ্যে সবচেয়ে বেশি প্রিয় হলো ওনার কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর সন্তান আওলাদ বলতে যাকে আমার নবী প্রমাণ করলেন, আবনাআনা ওয়া আবনাআকুম, সন্তান বলতে পরিচয় দিলেন হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে, এবং নিজের আহলে বাইতের মধ্যে মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। একটু সবাই জোরে বলেন মারহাবা। এবার আসুন তিরমিজি শরীফের একটা হাদিস আপনাদেরকে বলি, 3781 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যা বলবো বানাই তুনাই টানি টুনি লাগাই দেওয়ার দরকার নেই, সুন্নিদের কাছে আহলে বাইতের ভালোবাসার দলিল আছে। আওয়াজ করে বলেন আছে না নাই? এইজন্য বানাই তুনাই কিসা বলার কোনো দরকার নাই। যদি সুযোগ হয় ইনশাআল্লাহ কারবালার ময়দানের কিছু আলোচনা করার চেষ্টা করব, তবে আপনাদেরকে আগে জানতে হবে আহলে বাইতের রাসূল কি, বলেন জানার দরকার আছে না নাই? 3781 নম্বর হাদিস তিরমিজি শরীফ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী নাম হচ্ছেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। একদিন ওনার বুড়া মা ওনাকে বললেন, হুযায়ফা তুমি নবীর সাথে দেখা করছো কয়দিন হইছে? বলছে মা যে কোন একটা কারণটা এখানে হাদিস শরীফে উল্লেখ নাই, আমার নবীর সাথে একটু সাক্ষাৎ হয়েছে, সরাসরি কথা হয়েছে, হয়তো গেছে মসজিদে নববীতে নামাজ পড়েছেন, নামাজ পড়ে ঘরে চলে গেছেন, সরাসরি বসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আলাপ করেছেন, দেরি হয়েছে। বলে তুমি যাও, মা বলতেছে তুমি নবীর সাথে একটু দেখা করে আসো। সুবহানাল্লাহ। বাবাদের একটা অবদান থাকে ছেলের অন্তরে নবীর প্রেম তৈরি হওয়ার, ঠিক কিনা বলেন না? মায়ের একটা অবদান থাকে, ছেলে কি ম্যারাডোনা মেসির ভক্ত হবে নাকি হুসাইনি হবে? জোরে বলুন, এটার পিছনে মা বাবার একটা অবদান আছে না নাই? এই জন্য বাবারা আমার কাজ করেন, হেলাই ফেলাই ছেলে দিয়েন না, হেলাই ফেলাই রাস্তায় লাওয়ারিশ ওই যে বিভিন্ন প্রাণী পশুর মতো ছেড়ে দেবেন না, তাকে এই জিনিসটা বুঝিয়ে দেন, এই সম্ভ্রম, এই আত্মমর্যাদাবোধ, এই ব্যক্তিত্ব, এই জাত্যাভিমান আপনি তার ভিতরে সৃষ্টি করে দেন। আমি হলাম মুসলিম, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিল কোরআনি ইমামা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা। আমি ব্যক্তিত্বহীন নই, আমি দড়ি ছাড়া নই, আমি ঠিকানা ছাড়া নই, আমি কোন লাওয়ারিশ নই, আমি কোন বেওয়ারিশ নই, আমার ব্যাকগ্রাউন্ড শক্ত, আমার খুঁটি মজবুত। রাদিতু বিল্লাহি রাব্বান, আমার এক আল্লাহ রব, আর আমার নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি লাওয়ারিশ নই, আমার একটা দ্বীন আছে, ওই দ্বীন হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ওই দ্বীন হলো ইসলাম। আমার একটা গাইড বুক আছে, ওই গাইড বুকের নাম হলো কোরআন। একটু মহব্বতেরা বলেন সুবহানাল্লাহ। আমাদের একটা নিজস্ব পরিচয় আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? তা আমাদের কোরআন, আমার রব আল্লাহ, এটা আমার পরিচয়, আমি গর্ব করে বলবো কোরআন আমার রব আল্লাহ, কোরআন আমাদের কিতাব, আমাদের গাইড, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, ইসলাম আমার ধর্ম। আরেকবার বলেন সুবহানাল্লাহ। সুতরাং এদিকে ওদিকে ইহুদি খ্রিস্টান নাসারা
বিভিন্ন আলতু ফালতু বিভিন্ন কিছু, একটা হচ্ছে দেখা, খেলা খেলতেছে আমি দেখলাম শেষ, আর একটা হচ্ছে ফ্যান হয়ে যাওয়া, জান দিয়ে দেওয়া, তর্ক করা, বন্ধুর সাথে মারামারি করা, বেশ কম আছে না? কথা বলে না কেন? একটা হচ্ছে ফ্যান হওয়া, তার খেলা ভালো লাগে, দেখতেছি শেষ। এখানে হারামের ব্যাপার আছে, গুনার ব্যাপার আছে, সতর দেখা যায়, গ্যালারিতে বিভিন্ন বেপরদানারি দেখা যায়, সবকিছু আমি রাখলাম, এগুলো হারাম হলো, গুনাহ হলো, গুনাহ মনে করে আমি খেলা দেখলাম। কিন্তু তা না করে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে পতাকা বানানো, আবার মিছিল করা, হাজার হাজার লিটার মোটর সাইকেলের তেল খরচ করা, আওয়াজ করে বলেন এগুলা কি হালাল না হারাম? মিছিল করার জন্য আবার প্রতিপক্ষের সাথে মারামারি করা, স্ট্যাটাস দিয়ে ফেসবুকের মধ্যে একে অপরের জাত নিয়ে টানাটানি করা, একজন আরেকজনের সাথে ট্রল করা, বাইয়ে বাইয়ে শত্রুতা করা, মারামারি করা, আওয়াজ করে বলেন এগুলো কি হালাল না হারাম? সুতরাং এই সমস্ত বদভ্যাস থেকে আমাদের মুসলিম যুবককে হেফাজত করুন, আল্লাহ পাক হেফাজত করুন, সবাই জোরে বলেন আমিন। সুতরাং বিনোদনকে যদি বিনোদন পর্যন্ত রাখে, গুনাহ হলেও গুনার একটা সীমা থাকে। বিনোদন যখন সিরিয়াস হয়ে যায়, রাসূলের সৈনিক যখন, হোসাইনি মুসলমান যখন ইহুদি নাসারা খেলোয়াড়ের প্লেয়ারের ফ্যান হয়ে যায়, ভক্ত হয়ে যায়, আওয়াজ করে বলেন হাসরের মাঠে প্রতিটা মুহূর্তের জবাব দেওয়ার দরকার আছে না নাই? আপনারা যারা আমার ডানে বামে বসেছেন, আমাদের যুবকরা সবাই বলুন মুসলমানের প্রতিটা মুহূর্তের জবাব আছে না নাই? আপনি এমন একটা বলতে পারবেন আমার আজকের অমুক তারিখ দুপুর থেকে এতটা থেকে এতটা এই সময়ের হিসাব হবে না, অথবা রাত 4টা থেকে 6টা, অথবা 6টা থেকে 9টা, অথবা 7টা থেকে 9টা, এই সময়টা আল্লাহ আমার থেকে হিসাব নেবে না, এই ধরনের কোনো কথা আছে? আপনার জীবনের প্রতিটি দানার হিসাব হবে, আপনার জীবনের প্রতিটি নজরের হিসাব হবে, আপনার জীবনের প্রতিটি কদমের হিসাব হবে, আপনার জীবনের প্রতিটা হাত নাড়াচাড়ার আপনার হিসাব হবে, আপনার জীবনের প্রতিটি কথার হিসাব হবে, আপনার জীবনের প্রতিটি খেলার হিসাব হবে। আওয়াজ করে জোরে বলেন হিসাব নিবে কে? কথা বলো না কেন? হিসাব নিবে কে? এইজন্য আল্লাহ কোরআনে বলেন ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা শব্দ কি দেখি আমার দিকে বলেন, জোরে জোরে বলবেন। জোরে বললে মিডিয়ার মধ্যে বুঝবো, যে সব মানুষে বুঝতে পারবে যে এখানে কিছু জিন্দা মানুষ আছে। জররা, একটা বালুকে 70 ভাগ করলে এক ভাগের নাম জররা। সবাই একবার বলেন জররা কথাটা কি হুজুরে বলছে নাকি আল্লাহ বলেছে? সবাই জোরে বলতে হবে, এই আওয়াজেও মানি না। জাররা মানে প্রতিটি জাররা জাররার হিসাব হবে। এই জাররা জাররার হিসাব, এটা কি কোন মৌলবীর ফতোয়া নাকি আল্লাহর? সুতরাং আল্লাহ যদি বলে যে জাররা জাররা হিসাব হবে, তাহলে কার জার্সি পরে, কার দেওয়া নিয়ামত, মোটরসাইকেলে তেল খরচ করে মাইলের পর মাইল মিছিল করতেছো, ঘন্টার পর ঘন্টা বন্ধু বন্ধু মারামারি করতেছো, হিসাব আছে না নেই? সুতরাং সীমার ভিতরে থাকবা, সীমার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদেরকে মুসলমানদের সীমা রেখা চিনার তৌফিক দেন। কি আপনারা কি রাগ করেছেন? আলোচনা একটু অন্যদিকে চলে গেলাম। আহলে বাইতে রাসূলের মহব্বতের শিক্ষার মধ্যে এগুলো আছে, বলেন আছে না নেই? তো মা বললেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার মা বললেন, বাবারে তুমি যাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি বললেন দাইনি আতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা কি বললেন একটু মনোযোগ রাখবেন সবাই। আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত আওলাদ রাসূল যারা, আওয়াজ করে বলেন তাদের মর্যাদা কম না বেশি? আওয়াজ করে বলবেন, আমার প্রশ্নের জবাব দিবেন, আপনাদেরও ভালো লাগবে, আমার আল্লাহও খুশি হবে। এবার জোরে বলুন, বর্তমান সময়ে আওলাদের রাসূলের বিরুদ্ধে এজিদের পক্ষে কিছু মুসলমান আছে না নাই? এই মুসলমানদের নামে মুসলমান, কাজে হলো মুনাফিক, তাদের নাম হলো আহলে হাদিস। একটু জোরে জোরে বলেন ঠিক কিনা? আহলে হাদিস যারা, তারা বলে হুসাইন ভুল করলো, হুসাইন কেন মদিনা থেকে মক্কা মুকাররমা গেল, মক্কা থেকে যেন কুফার ময়দানে গেল, কুফার মধ্যে কারবালার ময়দানে ফোরাতের তীরে কেন গেল? ইনি নাকি ক্ষমতা বুঝে নেওয়ার জন্য গেলেন, এটা নাকি রাজনৈতিক দ্বন্দ্ব ছিল। এজিদ নাকি আমিরুল মুমিনিন, এজিদ নাকি খলিফা। একটু জোরে জোরে কি বলা যাবে না নাউজুবিল্লাহ? আরো জোরে জোরে বলেন।
এই জন্য আমার ভাইয়েরা বর্তমান সময়ে কান পাতলে দেখা যাবে সিরাতুন নবী আছে, ইসলামী সম্মেলন আছে, হালকা জিকির আছে, অনেক অনেক মাহফিল আছে, জানুয়ারি ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর, মুহররম থেকে একেবারে জিলহজ পর্যন্ত মাহফিল আছে। কিন্তু কিছু পাড়া সমাজ আছে, কিছু এলাকা আছে, এখানে ইমাম হুসাইনের কারবালার মাহফিল নাই, বলে না কারবালার মাহফিল নাই, আলোচনা নাই, মসজিদে নাই, মসজিদের বাইরে নাই, রাস্তার পাশে নাই, মাঠে নাই, ময়দানে নাই। একবার জোরে জোরে বলুন, এমন কিছু এলাকা আছে না? না। এবার বলুন, এরা কি হুসাইনি না এজিদি? আওয়াজটা এখান স্টেজ থেকে কোনো কাউকে ইশারা দিবেন না, ইশারা দিলে সবাই পিছনের দিকে দেখে। এই জন্য সবাই একটু মহব্বতের আওয়াজে বলুন, এরা কি হুসাইনি না ইয়েজিদি? এরা কি হোসাইনি? আরেকবার বলতে হবে, নাকি ইয়েজিদি? যারা কারবালার মাহফিল করে না, শহাদায়ে কারবালার আলোচনা করে না, বেদাত বলে, তারা ইয়েজিদি। এবার জোরে জোরে বলুন, আমরা কি হোসাইনি? শব্দ কি বললে কি কোনো বেদাত আছে নাকি? যারা বলেন আমরা কি ইয়েজিদি না হোসাইনি? যারা হোসাইনি একবার জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এবার জোরে জোরে বলুন ইয়া মাওলা আলী শেরে খোদা। এবার জোরে বলুন ইয়া হাসান। এবার বলুন ইয়া হুসাইন। আওয়াজটা হয় না, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, জোরে ইয়া হুসাইন। আমার বাইরে মনোযোগ, আমার নবীর আওলাদের মর্যাদা কি, মা ফাতেমার মর্যাদা কি, আমি বলার জন্য কোন জাল কিতাব, কোন ধরনের কোন বানানো টানানো কিতাবের দরকার নাই। সরাসরি তিরমিজি শরীফের 3781 নম্বর হাদিস, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দাঈনি আতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মা আমি একটু নবীর কাছে যাব, ফাউসিল্লিয়া মাআহুল মাগরিবা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে নববীর মধ্যে আমি মাগরিবের নামাজ পড়ব। মাগরিবের নামাজ পড়ার পরে ও মা ওয়া আসআলুহু আন ইস্তাগফির লি ওয়া লাকি, আমি আমার নবীর দরবারে গিয়ে বলবো, আমার নবী যেন আমার জন্য আর তুমি মা জননীর জন্য আল্লাহর কাছে গুনাহ মাফ চায়। নবী যদি দোয়া করে, অবশ্যই আল্লাহ আমাকে এবং আমার মায়ের গুনাহ মাফ করে দিবে। একটু জোরে জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে। আমার বাইরে মনোযোগ, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা আমি আমার নবীর কাছে যাব, মসজিদ নববীতে আমি নবীর সাথে মাগরিব পড়ব, আমার জন্য দোয়া চাইব, তোমার জন্য দোয়া চাইব। তিনি তারপরে গেলেন, আমার নবীজির পিছনে মাগরিবের নামাজ আদায় করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলার সাহস পেলেন না অথবা সুযোগ পেলেন না। এরপরে মসজিদ নববীর মধ্যে অপেক্ষা করলেন। এশার আজান হলো, এশার নামাজের ইকামত হলো। এরপরে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পিছনে জামাতের সাথে নবীজির ইমামতিতে এশার নামাজ আদায় করলেন। এশার নামাজ আদায় করার সালাম ফেরানোর পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলার সাহস তিনি পাচ্ছেন না। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে বের হয়ে হাঁটা শুরু করলেন। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আমার নবীর পিছনে হাঁটা শুরু করলাম। হঠাৎ করে আমার নবী দাঁড়িয়ে গেলেন। তুমি কে? তুমি কি হুযায়ফা নাকি? এমন সময় হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি হলাম হুযায়ফা। এমন সময় আমার নবীজি বললেন, মা হাজাতুকা গফারাল্লাহু লাকা ওয়া লি উম্মিকা। এ হুযায়ফা তুমি কেন এসেছো আমার পিছনে পিছনে হাঁটতেছো? আমি দোয়া করছি আমার আল্লাহ তোমার গুনাহ আর তোমার মা জননীর গুনাহ মাফ করে দিবে। এবার সবাই সুন্নি ভাইরা, আমার মুরব্বীরা সবাই জোরে জোরে বলুন, আমার নবী উম্মতের মনের খবর জানে কি জানে না? এত আস্তে বললে হবে না, জানে কি জানে না? এই জানার ক্ষমতা আমার নবীকে কে দিয়েছেন? কারণ আমার নবী ডাক্তার, অনেক ডাক্তার আছে, সব বলার পরেও ওষুধ কি দিবে বুঝতে পারে না। আবার কিছু ডাক্তার আছে চেহারা দেখলে একটু ভালো করে তাকাইলে ভিতরে রোগ বুঝতে পারে কি পারে না? এটা হলো ডাক্তারের একটা বিশেষ গুণ। এবার জোরে বলুন, আমার নবী কি শরীরের ডাক্তার নাকি রুহের?
আমার নবী শরীরেরও ডাক্তার, আমার নবী তবিবু আজসাদিনা ওয়া তবিবু আরওয়াহিনা, আমার নবী উম্মতের শরীরেরও ডাক্তার, তো মুবারক দিয়ে উম্মতের রোগকে সেবা করেছেন। আমার নবী রূহের ডাক্তার, কার রূহে কলবে কি সমস্যা আছে ময়লা পরিষ্কার করেছেন। একটু আমার নবীর জন্য কি বলা যাবে না মারহাবা? আরো জোরে বলেন। জুবাইর কেন আছো? একটু মহব্বতের আওয়াজে বলেন আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গফারাল্লাহু লাকা, আল্লাহ তোমাকে maaf করুন, ওয়ালি উম্মিকা, তোমার মাকেও maaf করুন। কেন আসছে মাগরিব পড়তে? মাগরিব পড়ার পরে এশা পড়ার পরে নবীজির পিছনে কেন হাঁটতেছে? এটা আমার নবী জানেন কি জানেন না? আমার নবীজি বললেন, হুযায়ফা নাকি মা হাজাতুকা, কি জন্য, কি কাজ? গফরাল্লাহু লাকা, জিজ্ঞেস করার আগে গফরাল্লাহু লাকা ওয়ালি উম্মিক, আল্লাহ তোমাকে maaf করুন, তোমার মাকেও maaf করুন। সুবহানাল্লাহ বলেন। কথা শেষ করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যেটা পাওয়ার হুযায়ফা তো পেয়ে গেছে, এমন সময় হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকিয়ে আমার নবীজি স্পেশাল একটা সুসংবাদ দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না হাযা মালাকুন, এ হুযায়ফা তুমি শোনো, তুমি বড় ভাগ্যবান। আমি তোমাকে সবার আগে জানিয়ে দিলাম, এশার নামাজের আগে বা পরে কিছুক্ষণ আগে আমার কাছে একজন ফেরেশতা এসেছেন। সুবহানাল্লাহ বলেন না। গাড়ি আসবে, বাইরে আওয়াজ আসবে, মানুষ হাঁটবে, ওদিকে দেখবেন না, শুধু একদিকে দেখবেন। আমার ওস্তাদ আসার পরে আমি সাথে সাথে মাইক ছেড়ে দেব। আর একবার মহব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, একটা ফেরেশতা এসেছে আজকে, লাম ইয়ানজিলিল আরদা ক্বাত্তু ক্বাবলা হাদিহিল লাইলা, ওই ফেরেশতা আজকে রাতের আগে দুনিয়ার জমিনে কখনো আসে নাই, আজকেই প্রথম এই দুনিয়ার জমিনে আসমান থেকে ওই ফেরেশতা নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। নাজিল হওয়ার পরে ইস্তাযানা রাব্বাহু আন ইউসাল্লিমা আলাইয়া, ওই ফেরেশতা প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুমতি চাইল, আল্লাহ তুমি আমাকে অনুমতি দাও, এই দুনিয়ার জমিনে আমি যাব। আমি আসমান থেকে কখনো জমিনে যাই নাই, আল্লাহ তুমি অনুমতি দাও, আমি জমিনের মধ্যে যাব। আমার আল্লাহ তাআলা থেকে অনুমতি নিল। অনুমতি নেওয়ার পরে, এবং অনুমতি নিল কেন? আন ইউসাল্লিমা আলাইয়া, ওই ফেরেশতা বলল, ও আল্লাহ আমি দুনিয়ার জমিনে যাচ্ছি দুইটা কারণে। একটা কারণ হলো আমি আখিরে নবী, সমস্ত নবীগণের সরদার, রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে একবার সালাম জানাবো। ওয়া ইউবাশশিরানি বিআন্না ফাতিমাতা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। এবং শুধু সেটা নয়, আমি দুনিয়ার জমিনে যাব, রাসূলুল্লাহকে সালাম দেব। ওই ফেরেশতা অনুমতি নিল এবং সাথে সাথে আল্লাহ থেকে অনুমতি নিল, আল্লাহ আমি আখিরি নবীর সামনে গিয়ে আজকে জানিয়ে দেব, এই জমিনের মধ্যে যত ঈমানদার নারী আছে যারা জান্নাতে যাবে, সমস্ত ঈমানদার জান্নাতি নারীদের সরদার হাসান আর হুসাইনের মা ফাতেমা। একটু মহব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ হুযায়ফা শোনো, ওই ফেরেশতা জমিনের মধ্যে আর কখনো আসে নাই, আজকে রাত্রে আসলো দুইটা কাজ করার জন্য। এক নম্বর হলো আমি নবীকে সালাম দিবে। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা আমার নবীর উপরে দরুদ শরীফ পড়েন কি পড়েন না? বলেন না, পড়েন কি পড়েন না? আমরা নবীকে যদি সালাম দিই, সালাম দেওয়ার জন্য মদিনায় যাই, মক্কায় যাই বা হজ করবা, হজের ফরজ ওয়াজিব সুন্নাত সব কিছু হলো মক্কায়, আবার মদিনায় কেন যাইতে হবে? আহলে হাদিসের বক্তা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ইহুদির দালাল, ইসরায়েলের দালাল বলল, মদিনায় যাইতে হবে না, হজের জন্য মদিনায় যাওয়ার দরকার নাই। আওয়াজ করে বলুন, যারা মদিনায় যাইতে বাধা দেয়, মানা করে জোরে বলুন, এরা ঈমানদার না বেঈমান? জোরে বলতে হবে, মুসলমান না মুনাফিক? আওয়াজ যদি রেখে দেন হাসরের ময়দানে মামলা হবে। আওয়াজ করে বলেন, মুসলমান না মুনাফিক? ঈমানদার না বেঈমান? জান্নাতি না জাহান্নামী? এবার জোরে বলেন, হক না বাতিল? আমার এবার মনোযোগ,
আল্লাহর ফেরেশতা জমিনের মধ্যে নাজিল হলো আমার নবীকে সালাম দেওয়ার জন্য আর আরেকটা সুসংবাদ দেওয়ার জন্য। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের নারীদের সরদার। শুধু তা না, ওয়া আন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আরেকটা সুসংবাদ দেওয়ার জন্য এই জমিনের মধ্যে আল্লাহ তাআলার নবী বলেন ওই ফেরেশতা এসেছে। সেই সুসংবাদটা হলো আমার নাতি কলিজার টুকরা হাসান আর হুসেন এরা হচ্ছে জান্নাতি যুবকদের সরদার। সবাই বলুন, জান্নাতের মধ্যে যাওয়ার সময় এই বুড়া মানুষ এখানে 80-90 বছরের 70-80 বছরের মানুষ আছে না নাই? আমাদের দাদি নানি ঘরের মধ্যে আছে না নেই? আপনি জিজ্ঞেস করেন আপনাদের মসজিদের খতিব আল্লামা মাওলানা আব্দুল্লাহ মাসউদ কাদেরী মাহফিলের মধ্যে যারা ওলামায়ে কেরাম এসেছেন সবাই জোরে বলেন মারহাবা। ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন, সবাই বলবে এই জান্নাতে যাওয়ার সময় একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত কেউ 80-90 বছরের বৃদ্ধ অবস্থায় যাবে না, সবাই জওয়ান অবস্থায় জান্নাতে যাবে। তাহলে বোঝা গেল ইন্নাল হাসান ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, ইমাম হাসান হুসাইন যদি জান্নাতের যুবকদের সরদার হয়, এখান থেকে প্রমাণ হয় জান্নাতে বুড়া অবস্থায় যাবে না, সবাই যাবে জওয়ান অবস্থায়। তাহলে প্রমাণ হয়ে গেল আমার নবীর কলিজার টুকরা মজলুমে কারবালা সুলতানে কারবালা হুসাইন হলো জান্নাতি যুবকের সরদার। একটু জোরে বলেন ইয়া হুসেন, আওয়াজটা জোরে দিয়ে বলেন ইয়া হুসেন, ইয়া হুসেন, ইয়া হাসান, ইয়া হুসেন। সবাই জোরে বলেন মারহাবা। যেই হাসান আর হোসেন জান্নাতি যুবকের সরদার, তাদের স্লোগান আমাদের দেওয়ার দরকার আছে না নাই? আপনি যদি নারে গাউসিয়া ইয়া গাউসুল আজম দস্তগীর বলেন, তো গাউসুল আজম দস্তগীর কার সন্তান, কার আওলাদ? ইমাম হাসান আর হোসেইনের। তিনি হাসানিও হোসেইনিও। সবাই জোরে কি বলবেন না মারহাবা? সুতরাং যদি গৌস পাকের স্লোগান দেওয়া যায়, অবশ্যই হাই হুসাইন এটা হলো শিয়াদের স্লোগান, হাই হুসাইন এটা শিয়াদের স্লোগান, ইয়া হুসেন এটা সুন্নিদের স্লোগান। একটু জোরে বলেন ঠিক কিনা? আমরা হাই হাই করে মাতম করি না, আমরা মহব্বতে হুসাইনকে ডাকি। কারণ হুসাইন, ইমাম হুসাইন আমার জান্নাতের সরদার। সর্দার না চিনলে আপনি ঢুকতে পারবেন? কথা বলেন, ঢুকতে পারবেন? আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের সরদার চিনার তৌফিক দেন। আওয়াজটা একটু জোরে দিয়ে বলেন আমিন বলেন। আসুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস স্পষ্ট হয়ে গেল। দেখেন এখানে একটা হাদিসের মধ্যে কত কিছু আছে। মার থেকে, মার সাথে ভালো সম্পর্কের কথা আছে, মার জন্য দোয়া করার ব্যাপার আছে, মা ছেলেকে নবীর দরবারে পাঠানোর ব্যাপার আছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী উম্মতের মনের খবর জানার ব্যাপার আছে। এরপরে সাথে সাথে মা ফাতেমা জাহরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে জান্নাতের সরদার হওয়ার সুসংবাদ আছে। ইমাম হাসান হোসেন জান্নাতের সুসংবাদের কথা আছে। সবচেয়ে বড় কথা হলো এই কথাও আছে আমার নবী গায়েবের খবর জানে। বলেন আমার নবী গায়েবের খবর জানে। সেই নবীর উম্মত হওয়ার কারণে আমরা কি বেজার না খুশি? এইজন্য ভাইরা, বর্তমান সময় মোবাইল, ইন্টারনেট, ফেসবুক, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যুগ। তাই বলে যা দেখবেন তা যেমন বিশ্বাস করা যাবে না। যত কন্টেন্ট ভিডিও আসে সব কিছু সত্য হলেও অধিকাংশ ফেক হতে পারে। ঠিক তেমনি যত শেখ, যত ওয়াজ, যত তাকরীর, যত বয়ান আপনার ইন্টারনেটে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়া আসবে, সব চোখ বন্ধ করে বিশ্বাস করা যাবে না। ফিল্টার করে দেখতে হবে। যেই মৌলবী ওয়াজ করতেছেন ইনি মুহররম মাসে আশুরার কারবালার আলোচনা করেন কিনা দেখতে হবে। কোন মৌলবীর ওয়াজ শুনি ইনি ঈদ মিলাদ নবী রবিউল আউয়াল মাসের পক্ষে কিনা, ইনি শবে বরাতের পক্ষে তার কোন বক্তব্য আসে কিনা, উনি গাউসে পাকের আলোচনা রবিউস সানিতে করে কিনা, উনি রজব মাসে মেরাজের আলোচনা করে কিনা, এটা দেখতে হবে। দেখার পরে ওই হুজুরের আলোচনাকে শুনতে হবে, মানতে হবে। যারা মেরাজুন নবী মানে না, যারা কারবালার মাহফিল করে না, যারা রবিউল আউয়াল ঈদ মিলাদুন নবী করে না, যারা শাবান মাসে শবে বরাত মানে না, এই সমস্ত শয়তান ইহুদির দালালদের ওয়াজ আওয়াজ করে বলেন শোনা যাবে? আওয়াজ করে বলেন না শোনা যাবে না। তারা হচ্ছে আহলে হাদিস, ওয়াহাবি, খারেজি, রাফেজি, শিয়া। আল্লাহ তাদের থেকে আমাদের সুন্নি মুসলমানদের ঈমান হেফাজত করুক। আমিন।
আপনারা কি আমার কথা রাগ করেছেন? এই অঞ্চল, এই এলাকার মানুষের রুচি আকীদা বেশিরভাগ কি কম বা কি আমি জানি না, কিন্তু বাস্তবতা হলো যারা রবিউল আউয়ালে মিলাদুন নবীর আলোচনা নাই, রবি সানিতে গৌসে পাক চেনে না, মুহররম মাসে কারবালার মাহফিলে আলোচনা নাই, শবে বরাত মানে না, এবং রজব মাসে খাজা গরিবে নওয়াজের কোন আলোচনা মসজিদে নাই, যেই মসজিদে যে এলাকায় যে আলেমের মুখে মেরাজ নবীর আলোচনা নাই, তার ফতোয়া মানা যাবে, তার ওয়াজ শোনা যাবে? এজন্য নিজেকে রক্ষা করতে হবে। এজন্য সবাই একবার জোরে বলুন, আমাদের ঈমান রক্ষা করার মালিক কে? তা আপনাদের সবাইকে নিয়ে দোয়া করছি, আল্লাহ আমাদেরকে সুন্নি হিসেবে কবরে যাওয়ার তৌফিক দেন। আরো জোরে বলেন আমিন। আলোচনা খুবই, যে কোনো মুহূর্তে হুজুর যেহেতু চলে আসতে পারে, আমি আরেকটা বিষয় বলছি, সেটা হলো এই যুগে আপনি সার্চ করলে ইন্টারনেটে দেখবেন এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলা হচ্ছে। সবাই আরেকবার জোরে নাউজুবিল্লাহ বলতে হবে। এজিদের উপরে কি রহমত না লানত? কোরআনের একটা আয়াত আছে, এটা একবার বাচ্চারাও জানে, আমাদের ছোট ছোট বাচ্চারা, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয়, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের উপরে দুনিয়াতেও আল্লাহ লানত, আখিরাতেও আল্লাহ লানত, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আল্লাহ তাদের জন্য অপমানজনক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। এবার জোরে বলুন, যারা ইমাম হোসেনকে শহীদ করেছে, শহীদ করে নাই শুধু, ইহুদি খ্রিস্টানদের সাথে মুসলমানদের যুদ্ধ হয়েছে, শরীর থেকে মাথা আলাদা করে নাই, শরীরের উপরে ঘোড়া চালিয়ে দেয় নাই, এরকম ঘটনা হয় নাই। কিন্তু মুসলমান নামদারি আজান হয়েছে, একামত হয়েছে, 22,000 মানুষ এক জায়গায় এসে নামাজও পড়েছে, হয়তো কেউ পড়েছে, হয়তো কেউ পড়ে নাই। আজান মানে, একামত মানে ইমাম হুসাইনের নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমা পড়েছে। সেই যেই নবীকে নামাজের ভিতরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ বলে দুরূদ শরীফ পড়েছে, সেই নবীর নাতি জান্নাতের দুলা, জান্নাতি যুবকের সরদারের গলায় ছুরি চালিয়ে দিয়েছে। আওয়াজ করে বলুন, ওই জালেমদের পক্ষে কোন মুসলমান কখনো কথা বলতে পারে? বলেন না, কোন মুসলমান কথা বলতে পারে? আপনি ইন্টারনেট দেখবেন, সোশ্যাল মিডিয়া দেখবেন, সার্চ করলেই পেয়ে যাবেন এখনো এজিদের পক্ষে মানুষ আছে। আচ্ছা আপনারা দেখি, আমি আপনাদেরকে তো বারবার হাতটা তোলাচ্ছি না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলালেও দেখি একবার হাত তোলেন। আপনারা হোসেনের পক্ষে কে কে আছেন? দুনো হাত তোলেন তো, একটু কষ্ট করেন, একটু ছবি নাও। সবাই মহব্বতের আওয়াজে বলেন মারহাবা, বলেন ইয়া হোসেন, ইয়া হাসান, ইয়া হোসেন। এবার হাত নামান। এবার আপনাদের থেকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, এজিদের পক্ষে কে কে আছেন? মানে এজিদ ভালো ছিল, এজিদ যেহেতু ক্ষমতাবান ছিল, এজিদ যেহেতু নাউজুবিল্লাহ আমিরুল মুমিনিন ছিল, নাউজুবিল্লাহ জোরে বলেন। সুতরাং এজিদের বিরুদ্ধে সংগ্রাম করা, এজিদের বিরুদ্ধে কথা বলা, এজিদের শাসনের বিরুদ্ধে জনমত সৃষ্টি করা, এজিদের বিরুদ্ধে মুসলমানদের থেকে বায়াত কালেকশন করার জন্য মদিনা থেকে মক্কা, মক্কা থেকে কুফায় যাওয়া, ইমাম হোসেনের এটা ঠিক হয় নাই। ক্ষমতার জন্য ছোট ছোট বাচ্চাদেরকে রিস্কের মধ্যে ফেলে দেওয়া, এটা ঠিক হয় নাই। এজিদের বিরুদ্ধে বিদ্রোহ করা ঠিক হয় নাই। এজিদ মোটামুটি ভালো মানুষ ছিল, তেমন খারাপ ছিল না, রাতের বেলা তাহাজ্জুদ পড়তো, হাফেজে কোরআন নাকি ছিল। নাউজুবিল্লাহ জোরে বলেন। এই যে এই কথাটা বিশ্বাস করেন, একেবারে যদি সাহস থাকে হাত তুলবেন আমার সামনে, আজকে আপনাদেরকে জবাব দেব, গালি দেব না। বলুন এরকম কেউ আছে? কথা বলে না। এজিদের পক্ষে, এদিকে দেখেন, এজিদের পক্ষে কি কোনো অসুবিধা হচ্ছে? এজিদের পক্ষে সামান্যতম মহব্বত আছে, এরকম কেউ আছে? কথা বলে না কেন? এরকম কেউ? এ ভাই কি বললো? না বলেন না, কি বলছে? হ্যাঁ বুঝিনি। আচ্ছা না, খুব বলতে হবে, কোনো আবার ঝামেলা টামেলা হইলে বলতে হবে, কারণ আমি সংগঠন সম্পাদক। একটু সবাই জোরে বলেন মারহাবা। না ঠিক আছে, মাহফিলের মধ্যে তো অনেক কাজ থাকে না, অনেক সময় দেখা যায় অনেক আলোচনা করার সময় লোক মাঝে যে আছে, এটা তো আপনাদের লোক, সমস্যা নেই। কি বলছি, মনোযোগ। এজিদের পক্ষে আরেকবার বলেন, কোন মানুষ এখানে আছে? আরেকবার। কিন্তু বাংলাদেশের সকল আহলে হাদিস এজিদের পক্ষে। নাউজুবিল্লাহ জোরে বলেন না কেন? বর্তমান সময় ইসরায়েল কি মুসলমানের বন্ধু না শত্রু? কোন 17 বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল, বাংলাদেশে বিএনপি ছিল না?
কথা বলে না কেন? ছিল না? এখন বিএনপি ক্ষমতায় আছে, এখন বাংলাদেশে আওয়ামী লীগ নাই। ঠিক তেমনি ইরানে শিয়ারা ক্ষমতায় থাকলেও আওয়াজ করে বলুন, ইরানের মধ্যে সুন্নি মুসলমান আছে না নাই? কিরে বাবা, আপনারা আমার আওয়াজ বুঝেন না, একটু জোরে বলেন, আছে না নাই? সুতরাং ইরানের পক্ষে আমরা থাকবো, কারণ ইরান মুসলিম রাষ্ট্র। ইরানের পক্ষে কথা বলবো, কারণ ইরানে জন্ম নিয়েছেন খাজা মুঈনুদ্দিন চিশতি, ইরানে জন্মগ্রহণ করেছেন। এমনকি জিলান শহর যেটা, এটা ইরাক নয়, জিলান এটা ইরান। যদি বাগদাদ হলো ইরাকে, মাজার হলো ইরাকে, কিন্তু গৌস পাকের জন্মস্থান হলো ইরানের জিরানে। ঠিক তেমনি সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামির জন্ম হলো ইরানে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুতরাং ইরানের পক্ষে আমাদের কথা বলার দরকার আছে না নাই? জাস্ট এই সময়ে আপনি দেখেন সারা পৃথিবীর সব আহলে হাদিস, সালাফি, ওয়াহাবি ইরানের বিপক্ষে, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি সারা পৃথিবীর মানুষ, মুসলমানরা, গৌস, কুতুব, আবদাল, সমস্ত মুহাদ্দিস, মুফাসসির, নুকাবা, নুজাবা সবাই হুসাইনের পক্ষে। আর আহলে হাদিসরা ইনিয়ে বিনিয়ে মুহররম মাসে বলতে চায় এজিদে তো খারাপ না, এজিদকে গালি দেওয়া উচিত না। তাহলে ইহুদির প্রেম আর এজিদের প্রেম সেম সেম, ঠিক কিনা বলেন না? আর বাবা ওয়াহাবির মাহফিলের মধ্যে টিকবে, টিকছিলেনি বেশি, আর আমাদের এখানে সুবহানাল্লাহ বেশি। মাঝে মধ্যে আপনারা বলিয়েন, আওয়াজ করবেন, ইহুদি প্রেম আর এজিদের প্রেমের মধ্যে কোনো বেশ কম আছে? এজিদি প্রেম আর ইহুদি প্রেম একই প্রেম। এই জন্য বাবারা, সুন্নি পরিবার এসেছেন, মিলাদুন নবীর পক্ষের পরিবারে জন্ম নিয়েছেন, সুন্নি এলাকায় বাড়ি আছে, এটা আপনার জন্য একটা সুসংবাদ, এটা আপনার জন্য একটা জাহে কিসমত, আপনার জন্য একটা বড় খুশ নসিবের বিষয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ আমাদেরকে সুন্নি হয়ে সুন্নি অবস্থায় কবরে যাওয়ার তৌফিক দেন, আমিন বলেন। একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই। ওই হাদিস শরীফটা যেহেতু হুজুর যে কোনো সময় চলে আসতে পারে, এই জন্য আমি ভিন্ন প্রসঙ্গে যাচ্ছি না। তিরমিজি শরীফের 2154। আমি যদি হাদিস শরীফ বলি আপনারা আমার কথা বিশ্বাস করবেন, আমি জানি, কিন্তু নাম্বার বলার কারণ হলো এই আলোচনাগুলো মিডিয়াতে ওয়াহাবি সালাফিরাও শুনবে। হতেও পারে তাদের কোনো একটা যুবক এখনো পুরোপুরি মিসগাইড হয় নাই, মোটামুটি আলোচনা শুনে হোসাইনের প্রেম তার অন্তরে চলে আসতে পারে, ঠিক কিনা বলেন? এই জন্য সবাই আরেকবার জোরে বলুন, হেদায়েতের মালিক কে? আমার বাইরে মনোযোগ। তিরমিজি শরীফের 2154 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আমাদের সকলের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم, আমার প্রিয় নবী সরকার দো আলম ইমাম হুসাইনের নানা জান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিত্তাতুন লাআনতুহুম ওয়া লাআনাহুমুল্লাহ ওয়া কুল্লু নাবিয়্যিন, আমার নবী নূরানী জবানে বলেন, 6 শ্রেণীর মানুষকে আমি নবী লানত করলাম, 6 শ্রেণীর মানুষের উপরে আমার আল্লাহর লানত, আর ওই 6 শ্রেণীর মানুষের উপরে সমস্ত নবীগণ আলাইহিমুস সালামের লানত। একবার জোরে জোরে বলি নাউযুবিল্লাহ। কয়জন? 6 জন। 6 জনের উপরে আল্লাহর লানত। এখন আপনারা বুঝতে পারবেন আহলে হাদিস কি, এরা যে এজিদকে বাঁচাতে গিয়ে নিজেরাই যে লানতের বোরকা গায়ে দিচ্ছে, এটা বুঝতে আপনাদের কি হবে না, দেরি হবে না ইনশাআল্লাহ। কি আপনারা কি আমার কথায় রাগটা করেছেন? ও আচ্ছা, রাগ করলা, এটা তো একটা বর্তমানে ভাইরাল ডায়লগ। এমনি বাস্তবে জিজ্ঞেস করতেছে, আমি ডায়লগের কথা বলতেছি, আপনারা কি আমার কথায় রাগ করেছেন? এসে কথা বলেন, আওয়াজ করবেন না। কোন অসন্তুষ্ট হয়েছেন? হোসেনের কথা বললে খারাপ লাগে নাকি ভালো লাগে? হে হোসেন, দেখি কয়েকবার সালাম দেন। হে হোসেন নবীজির औलाद, সালাম জানাই মোরা তোমা, জোরে। হে হোসেন নবীজির औलाद, সালাম জানাই মোরা তোমায়। দেখি আমি শুরু করব, আপনাদের আওয়াজটা একটু শুনতে চাইবো। হে হোসেন নবীজির औलाद, যে মাথায় হাত বুলি
ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, যে মাথায় হাত বুলি ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, কি করে সেই মাতাকে নীল তারা তীরের আগায়। হে হোসেন নবীজির औलाद, আর জোরে জোরে হে হোসেন নবীজির औलाद। আমার আবার মনোযোগ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 6 জন মানুষের উপরে আমি নবীর লানত, ওই 6 জন ব্যক্তির উপরে 6 শ্রেণীর মানুষের উপরে আল্লাহর লানত, তাদের উপরে সমস্ত নবীগণের লানত। 1 নম্বর হলো আয-যাইদু ফি কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনের উপরে যারা অতিরিক্ত করে। আমার ভাইরা এখানে একটা পয়েন্ট মনে রাখেন, আমার দিকে তাকান। পৃথিবীর মধ্যে ইরানের পক্ষে আমরা কথা বলি মুসলিম রাষ্ট্র হওয়ার কারণে, কিন্তু শিয়াদেরকে আমরা কখনোই সমর্থন করি, কারণ শিয়াদের আকীদা হলো কোরআন নাকি 40 পারা, বাকি 10 পারা। আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম এরা নাকি বাকি 10 পারা ডিলিট করে দিয়েছে। একটু জোরে জোরে কি বলা যাবে না নাউজুবিল্লাহ? আবার শিয়াদের আরেকটা আকীদা হলো, আমরা জানি কোরআনের মধ্যে 6666 আয়াত, আর শিয়াদের ধারণা হলো কোরআনের মধ্যে 17000 আয়াত। কিছু সূরা নাজিল হলো মাওলা আলীর নামে, আরেকটা সূরা নাজিল হলো মা ফাতেমার নামে, আরেকটা সূরা ইমাম হাসানের নামে, আরেকটা সূরা নাকি ইমাম হুসাইনের নামে। 17000 আয়াতের মধ্যে সবগুলা বাদ দেওয়া হলো, শুধু 6666 আয়াত রাখা হলো। এই কথা যারা বলে একবার বুলন্দ আওয়াজে বলুন, এরা কখনোই মুসলমান হতে পারে, এরা কখনোই ইমানদার হতে পারে না। কারণ আল্লাহ কোরআনে বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দেখি আরেকটু মহব্বতে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন হলো ওই কিতাব যে কিতাবের মধ্যে আওয়াজ করে বলেন কোনো সন্দেহ নাই। সুতরাং যদি কেউ যদি বলে 6666 আয়াত এটা কম, 17000 আয়াত নাজিল হলো, 30 পারা কম, এটা হলো 40 পারা কোরআন, তাহলে তারা কোরআনের মধ্যে সন্দেহ সৃষ্টি করলো। এই জন্য শিয়াদের সাথে আওয়াজ করে বলেন সুন্নিদের কোনো সম্পর্ক থাকতে পারে না। তা আরেকবার জোরে বলেন সম্পর্ক থাকতে পারে না। তাহলে 6 জনের মধ্যে 1 নাম্বার হলো আয-যাইদু ফি কিতাবিল্লাহ। আজকের দিনেও যদি কোরআনের মধ্যে কেউ বাড়ায়, আল কোরআনের উপরে কেউ যদি হস্তক্ষেপ করে, তার উপরে আল্লাহর লানত। 2 নম্বর হলো আল মুকাদ্দিমু বিকদারিল্লাহ, যে আল্লাহর তাকদীর মানে না, আল্লাহর দেওয়া ভাগ্য মানে না। কেউ যদি বলে অমুক আসার কারণে, অমুক মেয়ের বিয়ে হওয়ার পরে শ্বশুর বাড়িতে আসার কারণে, মেয়েটার কারণে তার শ্বশুর মারা গেছে, অমুক আসার কারণে এই গজবটা এসেছে, আওয়াজ করে বলেন এই কথা বলার পরে কি ঈমান থাকবে? না। কারণ সবাই জোরে বলুন হায়াতের মালিক কে? ভাইরা আমার, আপনি কারবালার আওয়াজ শুনবেন, আপনার আকীদা ঠিক থাকবে না, তাহলে হতে পারে না। আর একবার গলা ছেড়ে জোরে জোরে বলেন তাকদীরের মালিক কে? আমার ভাইরা মনোযোগ। 2 নম্বরে যার উপরে আল্লাহর লানত, আমার নবীর লানত, যার উপরে সমস্ত নবীর লানত। 2 নম্বরে ওয়াল মুকাদ্দিবু বিকদারিল্লাহ, আল্লাহর দেওয়া তাকদীর যে মানে না। হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ, অ্যাক্সিডেন্ট হওয়ার না হওয়ার মালিক হলো একমাত্র আল্লাহ। কার ছেলে হবে, কার মেয়ে হবে, একই পরিবারের মধ্যে 2 ছেলে, এক ছেলের ঘরে 5টা মেয়ে, আর এক ছেলের ঘরে 5টা ছেলে, এই ধরনের ঘটনা আছে না নাই? এই ধরনের আবার ভাইরা একই জায়গার মধ্যে, একই মার্কেটে 2টা দোকান, একটা দোকানের মধ্যে 2 লাখ টাকা 3 লাখ টাকা বেচা কেনা হয় মাসে, আর একটা দোকানের মধ্যে 10,000 টাকা বেচা কেনা নাই, ওই দোকানের ভাড়াও দিতে পারে না। আর একবার জোরে জোরে কি বলা যাবে না তাকদীরের মালিক কে? আমার ভাইরা মনোযোগ। নাম্বার 1 হলো আল্লাহর কোরআন অস্বীকার যে করে, তার উপর আল্লাহর লানত। 2 নম্বর তাকদীর যে অস্বীকার করে, তার উপরে আল্লাহর লানত। 3 নম্বর হলো ওয়াল মুতাসাল্লি
ইউসাল্লিতু বিল জাবারুতি লিইজ্জা বিযালিকা মান আযাল্লাল্লাহ ওয়া ইউযিল্লা মান আযযা। দ্বিতীয় 3 নম্বর হলো রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে যারা ইজ্জতওয়ালা মানুষকে বেইজ্জত করে, আর যারা লাঞ্ছিত অবহেলিত মানুষকে, যারা মদখোর সুদখোর এবং জেনাখোর মানুষদেরকে সম্মানিত করে, রাষ্ট্রীয় বিভিন্ন পদবীর মধ্যে দেয়, রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে ইজ্জতওয়ালা মানুষকে যারা অপমান করে, অপমানিত মানুষকে যে সম্মান করে, ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত। একটু জোরে জোরে কি বলা যাবে না নাউজুবিল্লাহ? এবার ভাইয়েরা মনোযোগ, যদি আমরা কিতাব দেখি, শামে কারবালা যদি দেখেন, আল বেদায়া ওয়ান নেহায়া যদি দেখেন, একেবারে অথেন্টিক কারবালার ইতিহাস যেখানে আছে, ওই কিতাবগুলো যদি আপনি দেখেন, স্পষ্টভাবে আছে আমার ভাইয়েরা, ইয়াজিদ এত বড় দুষ্ট ছিল, আমার নবী 50 বছর আগে বলে গেছে, হালাকাতুম উম্মতি আলা ইয়াদি আলা আইদি গিলমাতিন মিন কুরাইশ, কুরাইশের কিছু ছেলের মাধ্যমে আমার উম্মত ধ্বংস হবে। এই আয়াতের এই হাদিসের ব্যাখ্যার মধ্যে উমদাতুল কারির মধ্যে আছে, এবং শুধু তা নয়, আমার ভাইরা ফাতহুল বারির মধ্যে রয়েছে। আমার নবী বলেন কুরাইশের কিছু যুবকের মাধ্যমে আমার উম্মত ধ্বংস হবে। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে উমদাতুল কারির মধ্যে এবং ইবনে হাজার আসকালানী ফাতহুল বারির মধ্যে বলেছেন স্পষ্টভাবে, ওই যুবক যাদের মাধ্যমে এই দুনিয়ায় আমার নবী বলেছেন আমার উম্মত ধ্বংস হবে, এদের সবার লিডার হলো ইয়াজিদ। একটু জোরে জোরে কি বলা যাবে না নাউজুবিল্লাহ? আরো জোরে বলেন। খেয়াল করুন, রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে বর্তমান সময়ের যুবক, বর্তমান সময় সোশ্যাল মিডিয়ার যুগ, তো এখন সমস্ত কিছু নিয়ে আমার আলোচনা করতে হবে, কিছুটা আইডিয়া দিতে হবে, ইসলামের ক্লাস হতে হবে, ইসলামিক আইডিওলজি আদর্শের ক্লাস হতে হবে এক একটা মাহফিল। ঠিক কিনা বলেন? এটা কথা বলে না কেন? ঠিক না? এখান থেকে আপনাকে সমাজ নীতি শিখতে হবে, এখান থেকে রাজনীতি শিখতে হবে, এখান থেকে রাষ্ট্র পরিচালনার নীতি শিখতে হবে। এই ধরনের আলোচনা করতে পারে এমন মানুষকে চয়েস করতে হবে। রং ডং কমেডি করে সময় নষ্ট করে এই ধরনের মানুষের ওয়াজ শোনা যাবে, কথা বলা শোনা যাবে, এটার দ্বারা নিজের কমিউনিটির বদনাম, এটার দ্বারা সমাজের বদনাম, আলেম ওলামার ইজ্জত নষ্ট হয়, ইসলামের বদনাম হয়, সুন্নিয়তের বদনাম হয়। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্র কেমনে চলবে, এটা আমার নবী সবার আগে সুন্দরভাবে বলে দিয়েছেন। আওয়াজ করে বলুন, এই দুনিয়ার জমিনে রাষ্ট্রের একটা সংবিধান থাকতে হয়। রাষ্ট্রের মধ্যে শুধু মুসলমান থাকে না, মুসলমান কোরআন মানবে, ইহুদি তো কোরআন মানবে না, খ্রিস্টান তো কোরআন মানবে না, হিন্দু তো কোরআন মানবে না, চাকমা তো কোরআন মানবে না। সুতরাং একটা রাষ্ট্রে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান সবাইকে নিয়ে একটা রাষ্ট্র চালাতে হলে একটা সংবিধান লাগবে। এই সংবিধান আমার নবী সর্বপ্রথম রাষ্ট্রের জন্য সংবিধান লাগবে। এই সংবিধান আসমানের নিচে জমিনের উপরে সবার আগে যিনি তৈরি করেছেন তিনি হচ্ছে রাহমাতুল লিল আলামিন ইমাম হুসাইনের নানাজান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মুহাব্বতের আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ? রাষ্ট্রের মধ্যে একটা কি লাগবে? সংবিধান লাগবে। এটা সবার আগে যিনি বানাইছে তিনি হচ্ছে ইমাম হুসাইনের নানা আমাদের নবী। আর একটু জোরে বলেন না রাহমাতুল লিল। আমার এক ভাই বলতেছেন আওয়াজ করে বলেন না রাহমাতুল লিল। এই আওয়াজে মানি না রাহমাতুল লিল। তো আমার নবীজি বলছেন ১৫০০ বছর আগে এজিদের মধ্যে সব আছে কিনা দেখেন। আয-যাইদু ফি কিতাবিল্লাহ, কিতাবে বাড়ানো, তার মানে কি? সে সুদকে হালাল করেছে। নাউজুবিল্লাহ বলেন না কেন? সে সুদকে কি করেছে? হালাল করেছে। এমনকি নিজের বোনকে বিবাহ করা সে হালাল মনে করত। নাউজুবিল্লাহ বলেন না। সে মদ খাওয়াকে হালাল মনে করত, হালালকে হারাম করেছে, হারামকে হালাল করেছে। এই ধরনের অনেক কাজ সে করেছে। কে? ইয়াজিদ। দ্বিতীয় নম্বর, সে তাকদীরে অবিশ্বাস করেছে। তার মানে ইমাম হোসেনের যে মর্যাদা, আহলে বাইতের যে মর্যাদা, এটা কার দেওয়া? সবাই জোরে বলেন কার দেওয়া? সেটা সে ইয়াজিদে অস্বীকার করেছে। 3 নম্বর, রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে সম্মানিত মানুষদেরকে অপমানিত করা,
যে যুগে যুগে বাংলাদেশে, পাকিস্তানে, ভারতে, আরবে আজমে ১৫০০ বছর ধরে মুসলিম রাষ্ট্র ও মুসলিম রাষ্ট্র, যে কোনো রাষ্ট্রে, ইউরোপে, আমেরিকা, এশিয়া মহাদেশে প্রত্যেকটা রাষ্ট্রে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে মানুষকে টর্চার করা, মানুষকে জেল জুলুমের শিকার করা, মানুষকে মিথ্যা মামলা দেওয়া, সম্মানিত মানুষকে বরখাস্ত করে খতিবের পদ থেকে বের করে দেওয়া, সচিবের পদ থেকে বের করে দেওয়া, ইউনিভার্সিটির চ্যান্সেলরকে অপমানিত করা, মাদ্রাসার প্রিন্সিপালকে চেয়ার থেকে বের করে দেওয়া, আলেম ওলামাকে তার মেহরাব থেকে বের করে দেওয়া, সম্মানিত মানুষকে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে অপমানিত করা, ১৫০০ বছরের যেই অপমানজনক ইতিহাস, এই ইতিহাস সবার আগে যে তৈরি করেছে তার নাম হচ্ছে ইয়াজিদ। একটু জোরে বলেন ঠিক কিনা ভাইরা আমার? তাহলে সবাই বলেন যে ইয়াজিদের রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে সম্মানিত মানুষকে অপমানিত করেছে, তার উপরে রহমত না লানত? আপনাদের অসুবিধা হচ্ছে? আরেকবার বলেন, তার উপরে রহমত না লানত? নবীর আওলাদকে কষ্ট দিয়েছে সেজন্য তো লানত আছেই। আবার রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে কি করছিল জানেন ইয়াজিদে? আমি সংক্ষেপে বলি, একবারে খুব সংক্ষেপ। ইয়াজিদে প্রথমে চিন্তা করলো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু, ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু, মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু, এগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট, একটা পয়েন্টও যেন মাথা থেকে না যায়। এরপরে ইমাম হাসান ৬ মাস রাদিয়াল্লাহু আনহু, এরপরে প্রায় ২০ বছর আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ বলেন। এনারা কোরআন হাদিসের আলোকে রাষ্ট্র চালিয়েছেন। দক্ষ, এদিকে দেখেন, দক্ষ, যোগ্য, অভিজ্ঞ, বয়স্ক, ব্রেন, কাজ, কর্ম, আমল, ঈমান, তাকওয়া সবকিছু যাচাই বাছাই করে ওনারা এই ৪ জন ৫ জন, ৪ জন খোলাফায়ে রাশেদা এবং আমিরুল মুমিনিন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, এরা ৫ জনই, ইমাম হাসান তো সময় পান না, তিনি ৬ মাস, এই সবাই কোথাও গভর্নর, কোন এলাকার আমির, কোন এলাকার দায়িত্বশীল, যে কোনো কাজের দায়িত্ব দেওয়ার সময় বাছাই করে ভালো ভালো মানুষগুলোকে চয়েস করেছেন। তা ইয়াজিদে চিন্তা করলো সে তো নিজে অযোগ্য, নিজে দুর্নীতিবাজ, নিজে বেনামাজি, নিজে শরাবখোর, নিজে মদখোর, নিজে চরিত্রহীন, নিজে সুদখোর, নিজে ঘুষখোর ছিল। এখন সে যদি রাষ্ট্র চালায়, এই মানুষগুলা যদি জায়গায় জায়গায় গভর্নর হিসেবে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ জায়গায় থাকে, যাদেরকে সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান জিন্নুরাইন, মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এমনকি তার নিজের বাবা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যাদেরকে নিয়োগ করেছেন, এরা যদি এই জায়গাগুলোতে থাকে, তাহলে আমার কথা মতো তারা চলবে না। আমি কাউকে মারতে বললে মারবে না, আমি কাউকে ছাড়তে বললে ছাড়বে না, আমি কাউকে নির্যাতন করতে বললে করবে না। এখন আমার কথা অনুযায়ী দেশ চালাতে হলে এই মানুষগুলোকে রাখা যাবে না। তখন সে কি করলো? বয়স্ক বয়স্ক আকাবের মানুষগুলোকে ছাঁটাই করে কম বয়স্ক মানুষগুলোকে ওই জায়গায় বসাই দিল। তার নাম হচ্ছে ইয়াজিদ। সবাই আরেকবার জোরে বলেন নাউজুবিল্লাহ। কি করেছে? বয়স্ক মানুষদেরকে ছাঁটাই করে কাকে দিয়েছে? অল্প বয়স্ক মানুষদেরকে বিভিন্ন জায়গার দায়িত্ব দিয়েছে ইয়াজিদ। এবার সবাই জোরে বলেন, আপনারা যদি আওয়াজ বান্য হয় আমার মনে হবে আপনারা বিরক্ত হচ্ছেন। সেই ইয়াজিদের উপরে রহমত না লানত? এটা কি আমার কথা নাকি হাদিসের কথা? তাহলে শুধু অপমান অবস্থা। এখন আপনারা তো চিন্তা করতে পারেন, কিরি বাবা ১৫০০ বছর পরে আমার নবীর বিরুদ্ধে কোন ওয়াহাবি মওদুদিবাদী কোন কথা বললে সুন্নিরা গর্জে উঠে, এতগুলা মানুষ নবীর জন্য জান দেওয়ার জন্য প্রস্তুত। মাত্র আমার নবী দুনিয়া থেকে গেল, ইমাম হোসেইনের সাথে যে জুলুম নির্যাতন হলো, এগুলা কেমনে হতে পারলো? আপনাদের একটা প্রশ্ন আছে না? নাই। হতে পারার কারণ হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা, অস্ত্রাগার, সেনাবাহিনী, পুলিশ, এলাকার পাহারাদার, বিভিন্ন এলাকার সর্দার, আমির, গভর্নর, এগুলাতে সবাই ভালো ভালো মানুষদেরকে ছাঁটাই করে ইয়াজিদ নিজের অনুগত মানুষকে নিয়োগ করার কারণে পাবলিকের হাতে তো ক্ষমতা নাই। আবার পাবলিকের তো বুঝতে পারেন টাকা দিলে অনেক সময় ঈমান নড়াচড়া করে, আসে না? নেই। এই তো এখন আর বলে না। ভোটের রাতে ১০০০ টাকার বিনিময়ে মার্কা পাল্টায় যায়, এরকম নাই? এতগুলা মানুষে যখন আছে বলছে তাহলে আছে, কারণ এতগুলা মানুষ ৪০ জন মানুষ একসাথে মিথ্যা কথা বলতে পারে না। তাহলে বোঝা গেল আপনারা যেহেতু স্বীকার করছেন ভোটের রাতে ১০০০ টাকার বিনিময়ে
মার্কা কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। 1 মাস ধরে চিন্তা করতেছে তাকে ভোট দেবো, রাতের বেলা যেই 1000 টাকা নোট একটা আসছে, অসুবিধা নেই, এও যে এও সেই, সুতরাং যেই যাবে যাব, আমার সমস্যা নাই, আমি 1000 টাকা পাইছি, অন্তত আধা বস্তা সইল কিনতে পারবো। এরকম কিছু মানুষ আছে না নেই? অপশাসক, দুঃশাসক, দুর্নীতিবাজ, ক্ষমতার অপব্যবহারকারী। এদিকে দেখেন তো, কিছু মানুষ গেটের দিকে তাকায় আছে, এদিকে এদিকে, কি আমার হুজুর আসতেছেন? আসলে সাথে সাথে আমি ছেড়ে দেব। কয়জন কথা বললাম? কথা বল না, কয়জন? 6 জন বলে না, কয়জন? 6 জনের মধ্যে 1 নম্বর আল্লাহর কিতাবে যে বৃদ্ধি করে, যে তকদিরে অস্বীকার করে। 3 নম্বর যে অন্যায় অবিচার করে, রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে। নাউজুবিল্লাহ জোরে বলেন। তারপরে 4 নম্বর বলি, ওয়াল মুস্তাহিল্লু লিহারামিল্লাহ, যে আল্লাহর হারাম শরীফকে হালাল করে, যেখানে মারামারি করা নিষেধ সেখানে মারামারি করে। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, লাম উবআস লাআনান, আমি নবী লানতকারী হিসেবে আসি নাই, আমার নবী এসেছেন রাহমাতাল লিল। সবাই একসাথে বলেন, আমার হুজুরের ভালো লাগবে, আওয়াজ করে বলেন রাহমাতাল লিল। আমার নবীজি বলছেন, আমি রহমত হিসেবে এসেছি, রহিম হিসেবে এসেছি, রউফুর রহিম হিসেবে এসেছি। লাম উবআস লাআনান, আমি লানতকারী হিসেবে আসি নাই। তারপরও আমার নবীজি বলেছেন 6 জনের উপরে আল্লাহর লানত, সিত্তাতুন লাআনতুহুম ওয়া লাআনাহুমুল্লাহ ওয়া কুল্লু নবিয়্যিন, 6 জনের উপরে আমি নবীর লানত, আল্লাহর লানত, সমস্ত নবীদের লানত। 1 নাম্বার আয-যাইদু ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে যে হেরফের করে, রদবদল করে, বাড়ায়। 2 ওয়াল মুকাদ্দিবু বিকদারিল্লাহ, আল্লাহর তাকদীরে যে অস্বীকার করে, অবিশ্বাস করে। 3 নাম্বার ওয়াল মুতাসাল্লিতু বিল জাবারুত লিইউইজ্জা মান আযাল্লাল্লাহ ওয়া ইউযিল্লা মান আযাল্লাহ, আল্লাহ যাকে সম্মানিত করেছেন তাকে বেইজ্জত করার জন্য, আল্লাহ যাকে বেইজ্জত করেছেন তাকে সম্মানিত করার জন্য যেই ব্যক্তি ক্ষমতার ব্যবহার করে। 4 নম্বর হলো ওয়াল মুস্তাহিল্লু লিহারামিল্লাহ, আল্লাহর হারাম শরীফকে যে হালাল করে, তার মানে হলো, বলুন মক্কা মদিনার হারাম শরীফের ভিতরে যুদ্ধ বিগ্রহ, মারামারি, কাটাকাটি জায়েজ না হারাম? কিরে আওয়াজ করে বলেন না। মক্কার হারামের ভিতরে কাটাকাটি, কোন মানুষকে হত্যা করা, কাটা, এগুলো কি হালাল না হারাম? এইটাকে হালাল করেছে ইয়াজিদ। বলেন হালাল করেছে কে? ইয়াজিদ। সবাই একবার জোরে বলেন তো দেখি, আমার হুজুরও সাক্ষী হয়ে যাক, আকাশ বাতাস সাক্ষী করে বলেন, ইয়াজিদের উপরে কি রহমত নাকি লানত? তাহলে কয়টা গেল আপনারা গণেন। ওয়াল মুস্তাহিল্লু মিন ইতরাতি, 4টা গেল। 5 নাম্বার ওয়াল মুস্তাহিল্লু মিন ইতরাতি মা হারামাল্লাহ, আমার নবীজি বলেছেন, আমার ইতরাত, আমার পরিবার, আমার আওলাদ, যাদেরকে আল্লাহ সম্মানিত করেছেন, যাদেরকে আল্লাহ ইজ্জত দিয়েছেন, যাদের রক্তকে আল্লাহ হারাম করেছেন, তার মানে যাদের রক্ত প্রবাহিত করা যাবে না। আওয়াজ করে বলুন, আমার নবীর আওলাদের শরীরে আঘাত করার অধিকার কোন মুসলমানের আছে? যাদেরকে নামাজে সালাম দেওয়া হয়, যাদের উপরে নামাজের ভিতরে দুরূদ শরীফ পড়া হয়, ওয়ালা আলে মুহাম্মদ বলে, সেই আওলাদ রাসূলকে যারা হত্যা করেছে, যে ইয়াজিদ হত্যা করেছে যার নির্দেশে, আওয়াজ করে বলুন তার উপরে রহমত না লানত? এবার 6 নম্বর হলো ওয়াত্তারিকু লিসুন্নতি, আমার সুন্নতের তরফকারী, সেও ছিল ইয়াজিদ। অর্থাৎ এই 6টা দোষ সব ইয়াজিদের মধ্যে ছিল। এইজন্য আওয়াজ করে বলুন, কোন নবীর উম্মত, কোন মুসলমান যার মাথা ঠিক আছে, যে পরকালের ভয় আছে, যে বলেছে রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিল কুরআনি ইমামা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা, সেই ব্যক্তি কখনোই ইয়াজিদকে রাহমাতুল্লাহ আলাইহি বলতে পারে না। ইনিয়ে বিনিয়ে, ঘুরিয়ে পেঁচিয়ে, কৌশলে, বিভিন্ন ভাবে ইয়াজিদকে বাঁচানোর চেষ্টা করতে পারে না। কেউ যদি ইয়াজিদকে বাঁচানোর চেষ্টা করে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে, আওলাদ রাসূল গৌসে জামানের আল্লামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহির ওরসের ময়দান থেকে বলছি, ইয়াজিদকে কেউ যদি সাফাই করে, ইয়াজিদকে কেউ যদি ভালো বলে, ইয়াজিদকে কেউ যদি বাঁচানোর চেষ্টা করে, আওয়াজ করে বলুন, হাশরের মাঠে তাকে কেউ বাঁচাতে পারবে না। সে নিজেই জাহান্নামে যাবে। বলেন, সে নিজে কি যাবে? জাহান্নামে যাবে। কারণ
আমরা নিজেই যে জাহান্নামে যাবে, এজিদ নিজেই জাহান্নামে যাবে, এজিদের পক্ষের লোকেরাও জাহান্নামে যাবে, আর আমরা সেই ইমাম হোসেনের গোলামি করি যে ইমাম হোসেন হাসরের মাঠে ইনশাআল্লাহ কাউসার পান করাবে। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আর ইমাম হোসেনের আব্বা জান যিনি মাওলা আলী শেরে খোদা, ওনার ব্যাপারে তো আমার আলা হযরত বড় চমৎকার করে বলেছেন। ওই লাইনটা বলে আমি উস্তাদের কদমের ধুলি নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আলা হযরত কি বলেছেন? মুরতাদা শের হক আশজাউল আশজাইন। সুবহানাল্লাহ বলেন। আর একটু বলুন আওয়াজে। মুরতাদা শের হক আশজাউল আশজাইন সাকিয়ে শিরো শরবত পেলা খো সালাম মুস্তাফা शम्ए बज़ में हिदायत। আহলে হাদিসরা ইয়াজিদের পক্ষে, আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আওলাদ রাসূলের গোলামরা হোসেনের পক্ষে। যে ইমাম হোসেন নিজেই সাকিয়ে কাউসার, যার বাবা সাকিয়ে কাউসার, যার মা জান্নাতের নমরীদের সরদার, যে ইমাম হাসান হোসেন জান্নাতের যুবকের সরদার, আর যে যার নানাজান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন কাউসারের মালিক। একটু সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং আমাদের খুশনসিব, আমরা সুন্নিয়ত পেয়েছি, সুন্নি পীর পাইছি, খাঁটি আওলাদ রাসূল পাইছি। এই জন্য খুশি না বেজার? আমার ওস্তাদের একটা কথা, আমি লালদিঘি ময়দানে আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিনের একটা তাফসীর মাহফিল হয়েছে 2025-এ। 2025 সালে তাফসীরুল কোরআন মাহফিলে আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিন, সেই তাফসীর মাহফিলে আমার তো যোগ্যতা নাই, হুজুরদের দোয়ায় কিছু বলেছি, তাফসীর যেগুলো কিতাবে আছে সেখান থেকে কিছু নকল করেছি। আসরের পর থেকে মাগরিব সেখানে আমি একটা কথা বলেছি, সেটা আপনাদেরকে বলে যাই। আমাদের কামিল হাদিসের ক্লাসে আমার ওস্তাদ যিনি আমার ডানে এখন উপস্থিত আছেন, হুজুর, তিনি বলেছিলেন, বাবারা শোনো, তোমরা বাতিলের সামনে বাঘের মতো গর্জন দিবা, সুন্নি আলেমদের সামনে বিড়ালের মতো বিনয়ী হবা। সুবহানাল্লাহ বলেন। এটা আমি আমার উস্তাদকে সাক্ষী রেখে বলছি। বলেছেন এটা এখনো পর্যন্ত আমি কি করি, এটা আমি মেনে চলি। এই জন্য সুন্নি আলেম ওলামা, সুন্নি মাসলাক পীরের সম্পর্কে কথা বলার সময় সাবধান থাকি। আর বাতিল ফেরকার মৌলবী যত বড় হোক, 10 মিলিয়ন ফলোয়ার হোক, তাকে আমরা জুতার তলার বালু মনে করি না। জোরে বলেন ঠিক কি না? কারণ আমার কাছে বর্তমান যুগের কোন মৌলবী আমার হকের মানদণ্ড নয়, আমাকে বাঁচাতে পারে না। তারা নিজেরাই তো বলে বাঁচাইতে পারে না, আমাকে বাঁচাইতে পারবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু সবাই মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের সবাইকে বলবো, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামা, পীর মাশায়েখ, দরবার, এগুলোর ব্যাপারে আপনারা ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখবেন। সমালোচনা লেখার সময় পরস্পর এক দরবার আরেক দরবারের, এক সংগঠন আরেক সংগঠনের যদি সুন্নি হয় আর কি বিরুদ্ধে লেখার সময় 1000বার চিন্তা করবেন, ঠিক কিনা বেঠিক হন না। কিন্তু বাতিলের সাথে কোন আপোষ, হুজুরের শোনান, আল্লাহর শোনান, 3 বার হন, বাতিলের সাথে কোন আপোষ। আরেকবার বলেন, শিয়াদের সাথে কোন আপোষ। বলেন ওয়াহাবি, মওদুদি, খারেজির সাথে জোরে বলেন কোন আপোষ হতে পারে? এই কথাটা শিক্ষা দেওয়ার জন্য জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া তৈরি হয়েছে। আওলাদ রাসূল ওই যে শ্রীকোট শরীফ থেকে এসে জামিয়া বানিয়েছেন শুধু আমাকে আপনাকে এই হকের পথে রাখার জন্য। সেজন্য আমরা আওলাদ রাসূলের কাছে ঋণী, আমরা আওলাদ রাসূলের গোলামি করি। আল্লাহ পাক আমাদেরকে গোলামের লিস্টিতে থাকার তৌফিক দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।